হ্যালো বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা রইল। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইটা দেখো, এই যে আমাদের মাটির বাড়ি। তো আমাদের মাটির বাড়ির পাশেই কুমড়ো গাছ লাগানো হয়েছে। তো ওখান দিয়ে আমি দুটো ফুল তুলে নেব। দেখো, এই যে তুলে নিচ্ছি। তো দেখো, আমার রান্নাঘরে সব কিছু গোছানো হয়ে গেছে। আমি কি কি রান্না করব চলো তাহলে গিয়ে একবার দেখে নিই কী কী নিয়েছি। তো আমি আজকে নিয়ে নিয়েছি শুটকি মাছ, আলু, তারপরে তোমার আটা মেখে নিয়েছি, আর এই যে দুটো কুমড়ো ফুল আর টমেটো রয়েছে। তো এইদিকে আমার মেয়ে ছোটোটার সকাল সকাল উঠে গেছে, বলে খিদে পেয়ে গেছে। তো জল বিস্কুট খেয়ে নিচ্ছে একাই বসে। তো দেখো, এই যে ও খেয়ে নিচ্ছে একাই একাই বসে বসে। তো এরপরে আমি দেখো শুটকি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে চা। তো বাড়িতে বড়রা রয়েছে, তো ওরা চা খাবে, তো আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি এখন তুলে নেব। এরপরে এরপরে দেখো, আমাদের গাছে দুটো বেগুন রয়েছে। তো শাশুড়ি মা গিয়ে দুটো বেগুন তুলে নিচ্ছে, শুটকি মাছ দিয়ে রান্না হবে বলে। তো দেখো, সকাল সকালই বাড়ির সবজি দিয়ে আমরা কিভাবে রান্না করে নিচ্ছি সকাল সকাল। তো এরপরে দেখো, আমি বেগুনগুলো কেটে ভেজে নিয়েছি, যে আলু দিয়ে মশলা দিয়ে টমেটো দিয়ে কষে নিচ্ছি ভালো করে। তো দেখো, মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো, আমি একটা ডিম ভেঙে নিলাম, ডিমটা ভালো করে গলে বেসনটা দিয়ে নিচ্ছি, ওই কুমড়ো ফুলের বড়া করব বলে। তো দেখো তোমরা কিভাবে আমি বেসন বড়া বানাবো। তো আমি দেখো ডিম দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিলাম তরকারির যে মশলা, সেই মশলাটাই দিয়ে দিয়েছি আজকে। আর নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব এটাকে, বেসনটা। তো ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে রেখে নেবো। আর দেখো, ওইদিকে আমার তরকারি হয়ে গেছে। তো আমি শুটকি মাছ ভাজাটা দিয়ে দিলাম আর আঁচ দিয়ে ফুটিয়ে নেব। আর এই পাশে আমার রুটি হয়ে যাচ্ছে, যেহেতু সকালে আমাকে তাড়াহুড়ো করে একার হাতেই রান্না করতে হয়। আমার বর কাজে যাবে, তাই টিফিন নিয়ে। তো দেখো, সকাল সকাল তাড়াহুড়ো করে আমি কিভাবে রান্না করে নিই। সকাল সকাল না গুছালে আর কাজ হয় না সকাল সকাল। তো এইভাবে করেই আমাকে সকাল সকাল গুছাতে হয়। তো দেখো, আমাদের শুটকি মাছ আলুর চচ্চড়ি তৈরি। তো এইবার রুটি হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দেবো। তো বসিয়ে দিয়ে তেলটা দিয়ে গরম হয়ে গেলে কুমড়ো ফুলের বড়াটাকে এবার আস্তে আস্তে করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো, তো এটাকে দিয়ে আমি এখন ভালোভাবে হালকা হালকা করে ভেজে নেব, লাল লাল করে। তো উল্টে পাল্টে তো দেখো ভেজে নিচ্ছি। তো দেখো, আমাদের কুমড়ো ফুলের বড়াটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খুব টেস্টি খেতে, ডিম দিয়ে কুমড়ো ফুলের বড়া। তো এরপর আমি টিফিন দিয়ে দিচ্ছি রুটি, শুটকি আলুর চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া। তারপরে দেখো, আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর আলুর চচ্চড়ি শুটকি দিয়ে। আর আমার মেয়ে দেখো শুয়ে শুয়ে খাচ্ছে, ছোটোটা। দেখো, তো আমার হয়ে গেছে এগুলো রেডি। তো এরপরে দেখো, আমি হাঁসদের খুলতে যাচ্ছি, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা। তো আমি হাঁসগুলোকে খুলে নেব। দেখো, এই যে আমাদের হাঁস খুলছি। তো দেখো, আমাদের অল্প করে হাঁস রয়েছে। এই যে হাঁসটা পালাচ্ছে এখন কলের দিকে, ভাত রাখা আছে, ওটা খেয়ে নেবে। তো এরপরে আমি বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো, এই যে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো হলে আমার বড় মেয়েটাকে আবার স্কুলের জন্য রেডি করাতে হবে। তো তাড়াহুড়ো করে আমাকে কাজটা করতে হয় একা হাতে, তাড়াহুড়ো করে। সকালবেলায় খুব তাড়া থাকে, তো তাই। তো আমার ছোটো মেয়ে খাটে উঠে যে নাচ করছে। দেখো, বড়টাও চলে এসছে। ওদের সারাদিনে ঝাপাঝাপি খাটের মধ্যে বাড়ি থাকলে। তো দেখো, এই যে বিছানা গুছাচ্ছি, কিন্তু ওরা ঝাপাঝাপি করবে খাটে। তো আমাদের বিছানা গুছানো হয়ে গেছে। এবার আমার বড় মেয়েকে চান করিয়ে দিয়েছি, এবার স্কুলের জন্য রেডি করিয়ে দেবো। তো রেডি করিয়ে এখন আমরা টিফিনটা করে নেবো, যেহেতু সকাল থেকে টিফিন করিনি এখনও। এখন 10:30 বাজে। তো আমরা তো সকাল দিয়ে টিফিন করি না, তো মেয়ের সাথে একবারই 10:30টায় টিফিন খাই। তো দেখো, এই যে আমরা নিয়ে নিয়েছি রুটি আর শুটকি মাছ আলুর চচ্চড়ি দিয়েই খাবো। তো দেখো, মেয়ের সাথে আমিও খেয়ে নেবো একসঙ্গে, তো বারবার বসার টাইম পায় না, তাই। তো দেখো, এই যে আমরা খেয়ে নিচ্ছি।
তো আমাদের খাওয়া হয়ে গেলে এবার রান্না যে করেছি বাসনগুলো এবার আমি কলের পাড়ে গিয়ে একটু ধুয়ে নেব। দেখো এই যে ধুয়ে নিচ্ছি। আর এই জলটা হলো খুব আয়রন পড়েছে, তো আর নষ্ট করলাম না জলটা, ওইটাকে বাসনগুলো হালকা করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো মেজে। তো দেখো এই যে শুধু শুধু জল নষ্ট করে তো কাজ নেই, জল তো এমনি আমাদের টাইমের জল, টাইম কলের, তো ওই জল দিয়েই কাজ করতে হয়। তো দেখো আমরা কীরকম ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো আমাদের বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি এরপরে কটা কাপড় রয়েছে কাপড়গুলো ধুয়ে নেব। 2 মেয়ের কাপড় রয়েছে, তো দেখো আমি বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে নেব তাড়াতাড়ি করে, যেহেতু মেয়ে স্কুলে গেছে এবার ওকে টিউশনি দিতে যেতে হবে, তো আমি তাড়াহুড়ো করেই করে নেব। দেখো তো তাড়াতাড়ি করে নিয়ে তো কাপড় ধোয়া হয়ে গেলে আমি এবার ঘরটা মুছে নেব তাড়াতাড়ি করে, তো আবার ঘরটর মুছে পুজো দিতে হবে। তো দেখো তাড়াহুড়ো করে ঘরগুলোও মুছে নেব। মেয়েরা টিউশনে দিয়ে এসছি, আবার আনতে যেতে হবে, তাই সব কিছুই তাড়াহুড়ো করতে হয় সব সময় আমাকে। তো আমি ঘরটাও মুছে নেব। তো দেখো আমার ঘর মোছা হয়ে যাচ্ছে। তো ঘর মোছা হয়ে গেলেই আমি আবার চান করতে যাব, চান করে এসে আবার পুজো করতে হবে আমাকে। তো দেখো আমার ঘর মোছা এই যে হয়ে গেল। তো দেখো কত বেলা হয়ে গেছে আমার ঘর মুছতে মুছতে, এখন তোমার বাজে 1টা বাজে। এখন 1টার সময় আমি ঘর মুছে চান করে পুজো দেব। তো দেখো আমি ঘরটা মোছা হয়ে গেলে আমার এবার আমি চান করতে যাব। তো আমি দরজাগুলোও ভালো করে মুছে নিচ্ছি, হয়তো সকাল দিয়ে মোছা হয় না তাই, তো মুছে নিচ্ছি দেখো ভালো করে। এবার মোছা হয়ে গেলে এবার দেখো আমার বড় মেয়ে নিয়ে এসছি, এই যে ও টিউশন দিয়ে চলে এসছে আর একাই খেলা করছে বসে খাটে, ও একা একাই খেলনাবাটি খেলছে, ছোটো ছোটো কি খেলনাগুলো নিয়েছে। তো আমার চান হয়ে গেছে, এবার আমি পুজোর জন্য ফুল তুলে নিয়েছি, দেখো আমাদের বাড়ির গাছের ফুল। তো দেখো এই যে আমি ভোলেনাথকে চান করিয়ে দিচ্ছি, পুজো দেবো তাই চান করিয়ে আর আসনে বসিয়ে পুজো দেবো। তো দেখো চান করা হয়ে গেছে ওনার, তো ভোলেনাথকে চান করিয়ে দিয়েছি, এবার আমি আসনে বসিয়ে দেব। তো দেখো আসনে বসিয়ে দিচ্ছি আমি, এই যে এবার আমি থালা গ্লাসগুলো পেতে নেব, থালা গ্লাসগুলো দিয়ে আমি ফুল টুল আর প্রসাদগুলো যা যা দেওয়া সব দিয়ে নেব। তো দেখো আমি মাথায় জল দিয়ে নিচ্ছি ভোলেনাথের মাথায়, মাথা ঠান্ডা থাকবে তাই। তো গ্লাসগুলোতেও একটু জলগুলো দিয়ে নেব। তো দেখো তো জলগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার প্রসাদিগুলো দিয়ে নেব। তারপরে ফুল টুল দেওয়া হয়ে গেলে প্রদীপ দিয়ে নেব, ধূপকাঠি দিয়ে ঘন্টাগুলো বাজিয়ে শঙ্খ দিয়ে তারপরে আমি আবার খেতে যাব। তো দেখো আমার পুজো হয়ে গেছে, এই যে পুজো কমপ্লিট। তো এইবার আমাদের সিংহাসনটা দেখো, এটা আমাদের সিংহাসন, তোমরা দেখতেই পাচ্ছ নতুন নিয়েছি সিংহাসনটা আমরা। তো আমাদের আসনে কী কী ঠাকুর রয়েছে দেখো, লক্ষ্মী গণেশ সবই রয়েছে। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সিংহাসনটা দেখো এই যে নতুন নিয়েছি, কেমন হয়েছে জানাবে সিংহাসনটা। আর সিংহাসনে আমাদের ঠাকুর রয়েছে অনেকই। তো পুজো দেওয়া হয়ে গেলে আমি এখন দুপুরে খেয়ে নেব। তো দেখো খেয়ে নেব কী কী, দেখো মাছের ঝোল আছে, শুটকি মাছ চচ্চড়ি আর শিম ভাজা আর কুমড়ো ফুলের বড়া রয়েছে। তো আমার বড় মেয়ে খেয়ে নিয়েছে, তাই ওকে আর খাওয়াবো না, ছোটোটাকেই নিয়ে বসেছি। তো দেখো কত ঝামেলা করে ছোটোটা। তো ফোনটা রেখেছি, তো ফোনটাই নেবে বলে এখন বাহানা করছে। তো দেখো এই যে শুয়ে যাচ্ছে, দেখেছো, খেতে বসে ওইভাবে করে আমাকে খেতে হয় বাচ্চাগুলোকে নিয়ে। তো যাবেই ফোনের কাছে, তো দেখো চলে গেছে। এবার আমি খেয়ে নেবো, ওকে খেলিয়ে খেলিয়ে খেয়ে নেব, না হলেও রাগ করে আবার শুয়ে যাবে, কান্নাকাটি করবে, তো খেতেও দেরি হয়ে যাবে আমাকে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। দেখো এই যে খেয়ে নিচ্ছি, আমার খাওয়া হয়ে গেলে আমি এবার হাঁসগুলোকেও দুপুরে খেতে দেব, যেহেতু দুপুর হয়ে গেছে তাই ওদেরও খিদে পাবে, তো আমি হাঁসগুলোকেও খেতে দিয়ে দেব। তো দেখো আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, এবার আমি হাঁসগুলোকে খেতে দিয়ে নেব। এই যে হাঁসগুলোকে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা, তো ওরা এখন খেয়ে দিয়ে ঘুরবে,
তাহলে এই যে বিকেলবেলায় আরেকবার খাবার দিয়ে ঢুকিয়ে দিচ্ছি ওদের ঘরে, যে ঢুকিয়ে বন্ধ করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো আর পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।